দিতে দিয়েছেন তিনি। এরা চায় ডেমোক্রেসি চেঞ্জ করতে, ভোট ব্যাংক বাড়াতে, হিন্দুদের সংখ্যা কমিয়ে দিতে এবং পশ্চিমবঙ্গটাকে। অনুপ্রবেশ নিয়ে আরও একটি প্রতিবেদন পেশ করতে বসলাম। 90-এর দশকে আমাদের মতো অনেকেই বামপন্থী রাজনৈতিক চিন্তা ভাবনার মানুষ মাননীয় শিবপ্রসাদ রায় একটি পুস্তিকা অনুপ্রবেশ বিনা যুদ্ধে ভারত দখল করে আমাদের রাজনৈতিক চিন্তা ভাবনা বামপন্থী মানসিকতা থেকে পরিবর্তিত হয়ে ভারতের শুদ্ধ জাতীয়তাবাদী চিন্তা ভাবনার দিকে ধাবিত হয়। সে পথের প্রতীক আমিও। এই শুনে কথা বলাতে তুফানগঞ্জ মহকুমার মারগঞ্জ চৌপতিতে আমাকে ও আমলাগুড়ি বগুড়াপাড়ার বাসিন্দা শ্রী সুকুমার কাকুকে সিপিএম ঘেরাও করে মারা হয় এবং অর্থাৎ দৈহিক আক্রমণ করে। সুকুমার কাকু মুখ্য মানুষ, বিষয়টি ভালো করে ব্যাখ্যা করে বলতে পারেননি, এই তার অপরাধ। সিপিএম শরণার্থী ও অনুপ্রবেশকারী বিষয়টি গুলিয়ে ফেলে আমাকেও অনুপ্রবেশকারী সাজিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে, কারণ আমিও বাংলাদেশ থেকে আসা শরণার্থী হিন্দু। আমি পুলিশের সামনে অনুপ্রবেশ ও শরণার্থী বিষয়টি ব্যাখ্যা করলে অন্য কোনো অভিযোগ না থাকায় পুলিশ আমাকে ছেড়ে দেয়। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। এতক্ষণ ভূমিকা করলাম, এবার আসুন বিষয়টির গভীরে যাওয়া যাক। কারা অনুপ্রবেশকারী এবং কারা শরণার্থী, বিষয়টি পরিষ্কার হওয়া দরকার। রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী যে সকল ব্যক্তিবর্গ একটি দেশের ধর্মীয় কারণে অত্যাচারিত, তারা যদি ধর্মরক্ষার স্বার্থে অন্য একটি দেশে আশ্রয় নেয়, তারা শরণার্থী হিসেবে পরিচিত হবে। আর যে সকল ব্যক্তিবর্গ ধর্মীয় কারণে অত্যাচারিত নয়, নিজ দেশে বিশেষ উদ্দেশ্য নিয়ে ও সেই দেশের ডেমোগ্রাফি পরিবর্তন করতে বেআইনিভাবে আশ্রয় নেয়, তারা অনুপ্রবেশকারী। এই হিসাবে আশ্রয় নেওয়া বাংলাদেশি হিন্দুরা শরণার্থী আর বাংলাদেশি মুসলমানরা অনুপ্রবেশকারী। রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী শরণার্থীদের আশ্রয় দেওয়া সেই রাষ্ট্রের জাতীয় কর্তব্য, কিন্তু অনুপ্রবেশকারীদের নয়। কারণ বাংলাদেশের মুসলিমরা বাংলাদেশের ধর্মীয় কারণে অত্যাচারিত নয়। বাংলাদেশি মুসলিমরা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে। 1. ভারতের জনচরিত্র পাল্টে দেওয়া। 2. প্যান ইসলামিক পরিকল্পনা বাস্তবায়ন করা। এই পরিকল্পনার অংশ হিসাবে বাংলাদেশের বর্ধিত জনসংখ্যাকে ভারতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে ভারতের উন্নয়ন ব্যাহত হয়। আগে এত অনুপ্রবেশকারীদের দেখা যায়নি, এখন ভারতের প্রতি গ্রামে গ্রামে অনুপ্রবেশকারী মুসলিমদের দেখা মেলে, একটু চোখ কান খোলা রাখলেই। সংবাদপত্রে যে রিপোর্টগুলো বেরিয়ে আসছে তাতে ভয়ঙ্কর পরিস্থিতি। খাস কলকাতাতেও বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ভরে গেছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমরা সমানে গ্রেপ্তার হচ্ছে। অনুপ্রবেশকারীদের মূল ট্রানজিট পয়েন্ট পশ্চিমবঙ্গ। বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমরা প্রথমে উন্মুক্ত সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল সরকার ও এক শ্রেণীর অর্থলোভী সরকারি কর্মচারী ঘুষ দিয়ে জাল পরিচয়পত্র বা আসল পরিচয়পত্র বানিয়ে নেয়, তারপর সেই পরিচয়পত্র নিয়ে ভারতের কোণে কোণে ছড়িয়ে পড়ে। ভারতের বিভিন্ন রাজ্যে যে সকল বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, তাদের হাতে যে সকল ডকুমেন্ট পাওয়া গেছে তা সকলেই পশ্চিমবঙ্গের সরকারি অফিস থেকে ইস্যু করা। এর থেকে প্রমাণ হয় বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ স্পষ্ট। আমি একটি বাস্তব উদাহরণ দিই। চিকিৎসার জন্য আমি গত বছর ব্যাঙ্গালোরে গিয়েছিলাম। একটি মুসলিম হোটেলে উঠেছিলাম, যার কর্মচারীবৃন্দ সকলে কোচবিহারের দিনহাটার রাজবংশী সম্প্রদায়। সেই হোটেলে বাংলাদেশের অনেকেই উঠেছিল, তারাও চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে এসেছিল। তাদের অনেকের কাছেই কোনো পাসপোর্ট ভিসা ছিল না। আমার পাশের ঘরে বাংলাদেশের সিরাজগঞ্জের একজন হিন্দু ভদ্রলোক ছিল। সেই আমাকে ইন্ডিকেট করে দেখিয়ে দেয়
এরা পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে এসেছে, আর এরা বিনা পাসপোর্ট ভিসায় এসেছে। ভারত বাংলাদেশ সীমান্ত প্রায় 4000 কিলোমিটারে সব জায়গায় কাঁটাতারে বেড়া দেওয়া এখনও সম্ভব হয়নি। বিএসএফ পশ্চিমবঙ্গ সরকারের কাছে আরও 72টি সীমান্ত চৌকি বসানোর জন্য জমি চেয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এখনও জমি দেয়নি। এই সংক্রান্ত মামলা ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এখানেই বোঝা যায় পশ্চিমবঙ্গ সরকারের মোটিভটা কী। আগে অনুপ্রবেশের ইস্যু নিয়ে এত হইচই হতো না সংবাদপত্রে, এখন দেখা যাচ্ছে অনেক বড় বড় মিডিয়া ও ইউটিউব চ্যানেলগুলি মুখ খুলেছেন। ইতিমধ্যে আমার মনে হয় প্রায় 5 কোটি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভারতে ঢুকে গেছে। সরকারি হিসাবেই আসামে প্রায় 40 লক্ষ অনুপ্রবেশকারী ঢুকেছে। এই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের জন্যই আসামের নিজস্ব কৃষ্টি সংস্কৃতি ধ্বংস হওয়ার মুখে। এই অনুপ্রবেশকারীদের ভোটে আসামের 3টি লোকসভার আসন অনুপ্রবেশকারীদের দখলে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যায় হাজার হাজার পঞ্চায়েত প্রধান বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের কবজায়। এমএলএ এমনকি এমপি পর্যন্ত নির্বাচিত হয়েছে। বাংলাদেশি সার্টিফিকেট দিয়ে চাকরি পর্যন্ত বাগিয়ে নিয়েছে অনুপ্রবেশকারীরা। এ সংক্রান্ত বহু মামলা কলকাতা হাইকোর্টে ঝুলে আছে। ভারত সরকার কেন স্পষ্টভাবে অনুপ্রবেশ ইস্যুটি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে কথা বলছে না, এটাই আমার কাছে আশ্চর্য লাগে।